দর্শন করে বলছে আমি কি হেরিলাম আমি কি হেরিলাম আমি কি হেরিলাম গো কি হেরিলাম আমি কি হেরিলাম কি হেরিলাম কি হেরিলাম গো ভক্ত আরেক ভক্ত গৌরহরিকে ডেকে আস্তে আস্তে গৌরহরিকে ডেকে যাবার সময় রাস্তার সময় দিয়ে বলছে কি হেরিলাম কি হেরিলাম আর কিছু বলতে পারছে না কারণ তার মনপ্রাণ সবকিছু গৌর চরণে গিয়েছে সে বুঝাতে পারছে না কি হেরিলাম ভক্ত বলছে বলিস না বল খুলে বল তুই কি দেখে এসেছিস বলছে আমি কি হেরিলাম কি হেরিলাম গোরা গুণনিধি আমি কি হেরিলাম আমি কি হেরিলাম গোরা ভগবানী আমি কি হেরিলাম গোরা আমি কি হেরিলাম গোরা কি হেরিলাম গোরা আমি কি হেরিলাম আমি কি হেরিলাম গোরা গুণনিধি কত সুন্দর পদ কি পদ বলছেন কি হেরিলাম গোরা গুণনিধি ওই যাকে যে দিন তাকে দেখেছে সে আর বলতে পারে বলছে কি হেরিলাম গোরা গুণনিধি আর আরেকজন দূর থেকে বলছে ওরে কোটি চন্দ্র নিঙ্গারিয়া কোনিয়াছে ভি আমি কি দেখি নবী গোরা কোটি চান্দ নিঙ্গারিয়া গড়িয়াছে কোটিটা চান্দকে কোটিটা চন্দ্রের রঙকে একত্রিত করে সেই গৌরহরি রূপকে গঠন করা হয়েছে কোটি চন্দ্র যিনি আবা গৌর সুন্দর আমার কতই না শোয়া সেই গৌরহরি আজকে মতিলাল দাস প্রয়াত মতিলাল দাস মাসের বাড়িতে তিনি আসছেন এখন আমাদের অধিবাসটা শুরু হয়ে গেল জানা যাবে
সেই মানুষ কার বাড়িতে আসে? বাজার থেকে ডাল চাল কেনার আগে তিনটা বস্তু কিনতে হবে। হরিনাম কীর্তন যারা দিবে এটা আমার প্রার্থনা থাকবে। বাজার থেকে তিনটা বস্তু কিনতে হবে আর দেহ থেকে তিনটা বস্তু বিয়োগ করতে হবে। প্রথম কিনতে হবে হরিনাম কীর্তনের শ্রদ্ধা, দ্বিতীয় কিনতে হবে ভক্তি, তৃতীয় কিনতে হবে প্রেম। এই তিনটা বস্তু যদি না থাকে সে কোটি জন্ম সাধন করলেও কীর্তন দিতে পারবে। আর বিয়োগ করতে হবে দেহ থেকে প্রথমে হিংসা, আস্তে আস্তে তারপর হবে নিন্দা, তারপর তাকে ছাড়তে হবে অভিমান। এই তিন বস্তু যার মধ্যে থাকবে না ওই বাড়িতেই মহাপ্রভু পদার্পণ করবে। আজ থেকে কয়েকদিন পূর্বে তো বাজারে ছোড়া বাজারে আমার শঙ্কুবাইয়ের বাড়ি কীর্তন করেছে, আমার মাসিমা উপস্থিত হয়েছে। কীর্তনের প্রেম ছাড়া কীর্তনকে পাওয়া যায় না, আর এই অন্ধ নয়নে তাকে দেখা যায় না। আর সেই গৌরহরিকে আবাহন করতে হলে মাটির মতো হতে হবে, কারণ সেই গৌরহরি বলছে এবার অস্ত্র না ধরিব কারে না প্রাণে মারিব, কৃষ্ণ নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার। আমার গৌরহরি পঞ্চতত্ত্ব সমন্বিত মহামহাকে দর্শন করে দেখুন, তারা হাত উপরকে তুলে সারেন্ডার করছে যে হে জগতের জি, তোমরা একবার আমার সামনে হাত উপর দিকে তুলে তোমরা একবার নিতাই গৌর হরি বল হরি বল বলে ডাকো। আমি তোমাদের হৃদয় মন্দিরে উপস্থিত হয়ে যাই। আমার গরু হরি যদি সেও এক গড়া চাঁদ, আর গগনে আছে আরেকটি চাঁদ, সেটা হলো গগনের চাঁদ, আর এই হলো গড়া চাঁদ। সেই গগনের চাঁদ শুধু রজনীতে উদয় হয়, আর আমার গরু হরি যদি তাকেও কাকে কৃপা করে। বাহির ভিতর আলোয় আলোয় ঘরে ওই আমার গরু হরি যা
গগনের চাঁদ শুধু রজনীতে আলো হয়, কিন্তু সেই গোরা চাঁদ যদি কারো একদিন হৃদয় মন্দিরে উদয় হয়, তার বাহির ভিতর আলো করে। সেই গৌরহরিয়া ষষ্ঠী মাহান্ত দ্বাদশ গোপাল অষ্টকবিরাজ জয়ী চক্রবর্তী সবাইকে নিয়ে উপনীত হচ্ছেন শ্রীবার। আমরা একবার প্রাণ ভরে তাকে ডাকি, সে যদি একবার আসে, ভগবরে সহে সচিন নন্দন নন্দন বনমালী তোর মারে ভগবরে সহে সচি গৌরহরিকে একবার ডাকো। গুরুদেবকে প্রণাম করে স্মরণ করো তোমার আজকে পিতৃ দেবতাকে, যে বাবা আমাকে রেখে গিয়েছিলে, আমি কিছু দিতে পারি তোমার অদম সন্তান আমার প্রণাম গ্রহণ করো। আমার পিতা যেন শেষের দিনে নিত্য বৃন্দাবনে যাত্রা করে। আজকে মতিলাল দাস মহাশয়ের পুত্র, সে খুব সরল মানুষ। আজকে এই বাড়িতে আমি অনেক খেয়েছি, শিশুকাল থেকে অনেকদিন এসেছে। আমার বাদল সঙ্গে ছিল, যিনি আমার গান খুব ভালোবাসতেন। আমার বাংলা তুমি একবারে আমার ভাগবা ও তুমি আমি তোমার সেবার আমি জানি না আমার তোমার সেবার আমি জানি না
আমার ভাঙা বলে একেবারে আজি কবুলনি নিজমনি নিজ মুরা রহে আমি পুঁজি বৎসরণ ওই আকিঞ্চন আমি রাখি বলি দয়াবাজে আমি রাখিব হৃদয় বৃন্দাবনে তোমার শ্রীপদ পদে নূপুর পরায়ে রাখিব হৃদয় বৃন্দাবনে ভগবানকে আনতে হলে সেই মানুষকে আনতে হলে আমার গৌরহরিয়া কিন্তু নয়নজলের জন্য পাগল। আজকে ঠিক তার কাঁদতে হবে, কাদার দুঃখ আসবে। আজকে তার বাবা নেই, আজকে মনে মনে ভাবছে যদি আমার বাবা থাকতে। ভগবান কি মনে করে ঠাকুর করে? ভগবান আমরা চিনি, ভগবান তো হচ্ছে বাস্তব মাতা পিতা। সেই মাতা পিতাই হচ্ছেন শ্রেষ্ঠ ভগবান। সেই ভগবানকে পেতে হলে আগে করে গিয়ে মাতা পিতার ভজন করো। তাই আজকে আমার গৌরহরি যে আসছে, ষষ্ঠী মহান্ত দ্বাদশ গোপাল, মহান্ত শব্দের অর্থ যিনি মহান। মানুষ আজই এইখানে বসে বাজারে চড়া বসে ভগবানকে দর্শন করতে পারত যদি মানুষ তার তিনটা বস্তুকে দেহ থেকে বিয়োগ করে দিত। সেই তিনটা বস্তু হচ্ছে হিংসা,